বাংলাদেশে পাচারের আগেই 147টি মোবাইল ফোন উদ্ধার করল ফারাক্কার জিআরপি রেল পুলিশ। গ্রেপ্তার দুই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কার নিউ ফারাক্কা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দুই ব্যক্তি কাছ থেকে 147টি মোবাইল ফোন উদ্ধার করল ফারাক্কা জিআরপি। গ্রেপ্তার দুই যুবক। জিআরপি সূত্রে জানা যায়, ধৃতদের নাম দাউদ ইব্রাহিম, বয়স 24, তহিরুব শেখ, বয়স 25, বাড়ি মালদা জেলার কালিয়াচক এলাকায়। উত্তরপ্রদেশ থেকে আপ ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেস ট্রেনে ফারাক্কা নিউ ফারাক্কা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে কালিয়াচক উদ্দেশ্যে যাওয়ার আগেই দাউদ ইব্রাহিম ও তহিরুব শেখকে আটক করে ফারাক্কা জিআরপি। তাদের দুটো ব্যাগে তল্লাশি চালিয়ে 147টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তারপরে গ্রেপ্তার করা হয় দাউদ ইব্রাহিম, তহিরুব শেখকে। জিআরপি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পারিজাত সরকার জানান, ওই মোবাইল ফোনগুলি মালদা কালিয়াচক হয়ে বাংলাদেশ পাচার করার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে ফারাক্কা জিআরপি। রবিবার 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় ফারাক্কার জিআরপি। নমস্কার, আমি বলছি যে গতকাল আমরা একটা খবর পাই যে দিল্লি থেকে ট্রেনে করে প্রচুর চোরাই মোবাইল আসছে আমাদের এই ফারাক্কা স্টেশনে। তো সোর্স ইনফরমেশনটা ছিল আমাদের এসআরপি শিলিগুড়ি সাহেবের। এসআরপি শিলিগুড়ি সাহেব তখন একটা টিম ফর্ম করেন। টিমে ছিলেন আমাদের আইসি মালদার নেতৃত্বে ছিলেন আমাদের এসওজি টিম এবং ফারাক্কা আরপিআইসি টিম একটা তৈরি করে দেন এবং এসআরপি সাহেবের নির্দেশ মতো তারা ফারাক্কা স্টেশনে সেই খবরটা ইনফরমেশনটা ওয়ার্কআউটের জন্য থাকে। রাত্রি 11:05 নাগাদ এবং দুজন ব্যক্তিকে ট্রেন থেকে নামার পরে ধরা হয়, ব্রহ্মপুত্র মেল থেকে নামার পরে ধরা হয় এবং সন্দেহভাজন ছিল তারা। তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তারা বিভিন্ন রকম ভাবে পুলিশকে এড়িয়ে যেতে থাকে। তারপরে পিট্টু ব্যাগ সার্চ করা হয়, তাদের দুটো কাঁধে যে ব্যাকপ্যাক গুলো ছিল সার্চ করে এই আপনার সামনে দেখছেন যে 147টা মোবাইল, তাদের কাছে চোরাই মোবাইল যেগুলো উদ্ধার করা হয়। কোনো কাগজপত্র ছিল না এবং এইসব মোবাইলগুলো তারা কালিয়াচক থেকে নিয়ে যা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এত বড় সফল এর আগে অনেকবার মোবাইল বা অনেক কিছু ঘটনা উদ্ধার করেছেন, যে 147টা মোবাইল উদ্ধার করেছেন, এই আমরা এর আগে মোবাইল উদ্ধার হয়েছে কিন্তু এত ব্যাপক পরিমাণে এরকম উদ্ধার হয়নি। আমাদের এসআরপি শিলিগুড়ি সাহেবের মনিটরিং এ টিম ফর্ম করে এই উনি সম্পূর্ণ ব্যাপারটা দেখেছেন, মনিটরিং করেছেন এবং তার নির্দেশ মতোই এই এত ব্যাপক পরিমাণে মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে। আপনারা আরেকটা কথা বলেন যে মোবাইলগুলো বাংলাদেশ নিয়ে যাচ্ছিল, আরেকটা পেশেন্টে বাংলাদেশ লাগবে। আপনারা কি হ্যাঁ, আমরা তো জিআরপি থেকে তো আমরা তৎপর ছিলাম বলেই তো আজকে এই এতগুলো মোবাইল আমাদের রিকভারি হয়েছে। তো এগুলো অ্যাকচুয়ালি আপনাদের কালিয়াচক থেকে এগুলো যাচ্ছে। দুটো ব্যক্তিরাও কালিয়াচকের এবং কালিয়াচকের একটা যে মানে কিংপিং বলা যায় সেও কালিয়াচকে, যতটুকু আমরা তদন্তে পাচ্ছি। এবং এটা একটা হচ্ছে মানে ইন্টার স্টেট গ্যাং, যেটা বলে আন্তঃরাজ্য ক্রিমিনাল গ্যাং, যেটা তারা এসব করে বেড়াচ্ছে। এটা 2 নম্বর প্ল্যাটফর্ম ফারাক্কা স্টেশন 2 নম্বর। নাম পরিচয় এখনই ডিটেলসটা আমরা জানাতে পারছি না, একটু আমাদের সময় দিতে হবে, আমরা তদন্ত করি আগে, তবে ডিটেলসটা আপনাদের জানাতে পারবো। তবে কালিয়াচকেরই এরা সব বাড়ি আছে। এরা নিয়ে আসছিল ওই মোরাদাবাদে, ওরা বলছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ স্টেশনে ওদেরকে হ্যান্ড ওভার করেছে। এরা ক্যারিয়ার হিসাবে আপাতত মনে হচ্ছে, ফার্দার ইনভেস্টিগেশন না, এবং যা হোক একটা হয়তো মোবাইল প্রতি 100 টাকা করে পায় ওরা, এরকম একটা ওরা ওদের বক্তব্য, যেটা সেগুলো ভেরিফাইয়ের ব্যাপার আছে। মুরাদাবাদ থেকে নিয়ে নাম তো নেমেছে এবং সেখান থেকে কালিয়াচক যেত, কালিয়াচক থেকে বাংলাদেশ। এই মোবাইলগুলো কি কোনো ক্রাইম বা বিক্রি করার উদ্দেশ্য নিয়ে কোনো কোনো এই মোবাইলের মাধ্যমে ক্রাইম করার উদ্দেশ্য নিয়ে? এগুলো তো প্রাথমিকভাবে বিক্রি করার উদ্দেশ্যে যাচ্ছিল। এতে কি সিম আছে মোবাইল? মোবাইলে সম্পূর্ণ তো সিম নেই, খোলায় এখনো গ্রেপ্তার করেছেন, তাদের কি এর আগে কোনো কমপ্লেন বা কোনো থানায় কেস আছে? না, আমাদের কাছে এটা প্রথমেই দেখা যাচ্ছে। কতদিন রিমান্ড নিচ্ছেন আপনারা? আমরা আজকে কোর্টে পাঠাচ্ছি ওদের। 7 দিনে পুলিশ রিমান্ড চেয়েছি জঙ্গিপুর কোর্টে। জঙ্গিপুর কোর্ট থেকে তারপরে পুলিশ রিমান্ড আসে, জিজ্ঞাসাবাদ করে আরো ডিটেলস পাওয়া যাবে।